সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ কথা বলছেন। হ্যাঁ, বলছি। ভাস্করদা, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের বৈঠক ছিল, তো সেই বৈঠকে কি হলো? বৈঠকে আলোচনা হয়েছে নতুন সরকার কর্মচারীদের তার সাথে প্রতি তাদের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। সেই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন আজকে আমরা দেখেছি। আমরা বিগত 4 বছর ধরে আন্দোলন করছি, সেখানে আজ পর্যন্ত কোনোদিনই বিগত সরকারের সাথে চেষ্টা করেও বসতে পারিনি। এই সরকার আসার পরেই বৈঠকে শুধু ডাকা নয়, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের উপর সময় ধরে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী পুরোটাতে উপস্থিত থেকেছেন, মুখ্য সচিব ছিলেন, মুখ্য উপদেষ্টা ছিলেন, সমস্ত কিছুটা আলোচনা হয়েছে। মানে আলোচনাটা ছিল শুধুমাত্র ডিএ মামলা কেন্দ্রিক, কিন্তু সেখানে আমরা অন্যান্য বিষয়েও বলার সুযোগ পেয়েছি, সেগুলোতেও নোট নিয়েছেন, তারা আলোচনা করেছেন। সদর্থক ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়েছেন এবং বলেছেন এই আলোচনাটাই শুরু হলো, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমি নিজেও যেমন বসবো, সেরকম মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি করা হবে, তারাও বসবেন আপনাদের সভা অভিযোগ নিয়ে। এবং আলোচনার বিষয় বলতে শূন্য পদে নিয়োগ, যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত পক্ষে 50,000 নিয়োগ হবে বলেছেন। অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমরা পার্টিকুলারলি প্রস্তাব দিয়েছি যে যারা কেন্দ্রীয় প্রকল্পে চাকরি করছেন তারা যেন অন্যান্য রাজ্যের ওই প্রকল্পে কর্মরত অন্যান্য রাজ্যের মতো করে তারা স্যালারিটা পান, এবং অন্যান্য ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা যেন মানে তাদের সঠিক বেতন কাঠামোটা লাভ করতে পারেন, তার জন্য ব্যবস্থা করুন। বকেয়া দিয়ে যেটা 42% বর্তমান রোপার আছে, সেটার বিষয়ে বলেছেন যে আগামী বাজেট যেটা 22 তারিখে পেশ হবে, সেখানে একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হবে, বাকিটা ধাপে ধাপে দেওয়া হবে। আমরা এই আদেশনামার কথা বলেছি, তারা ভেবে দেখার কথা জানিয়েছেন। আর মানে সুপ্রিম কোর্টের রায় মেনে যে ডিএটা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে যেভাবে নির্দেশ হয়েছে আমরা সেভাবে মিটিয়ে দেবো। গ্রান্টি নির্দেশের ক্ষেত্রে একটা সময় চেয়েছেন, তিনি মিটিয়ে দেবেন বলেছেন। আর পুরনো আগের আমলে যারা সরকারের রোষানলে পড়ে বদলি হয়েছিলেন, যাদের সাসপেন্ড হয়েছেন, যাদের নামে মামলা হয়েছে কর্মচারী, তাদের সকলের সবকিছু তুলে নেবেন এই কথা জানিয়েছেন। একেবারেই। ভাস্করদা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে শিক্ষক, অশিক্ষক, পুরসভার কর্মী, পঞ্চায়েত এবং লাইব্রেরিয়ান, যাদেরকে আপনি একটু আগে বললেন গ্র্যান্ট ইন এড এর ব্যাপারে মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন, মানে কোন নির্দিষ্ট সময়ের সীমা মুখ্যমন্ত্রী জানিয়েছেন কি? তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি, কিন্তু বলেছেন যে যেভাবে আমাদের এখানে 1 কিস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে যেমন মানে 2 কিস্তি দেওয়া হয়েছে, সেটা 1200 কোটি টাকা মিটিয়েছি আমরা। এরকম সবচেয়ে আমরা হিসেবে গোলমালের কথা বলেছিলাম, সেই হিসেবে গোলমালটা ঠিক করবেন বলেছেন। আর গ্রান্টিনেরদের ক্ষেত্রে বলেছেন একটু সময় দিন, আমরা সমস্তটাই সঠিক হিসেব মতো আমরা মিটিয়ে দেব। আগামী 22শে জুন যে বাজেট পেশ হবে, সেই বাজেটে কি গ্র্যান্টিং এড বা বাকি যারা রইলো, যারা এখনো পর্যন্ত কোনো দিয়েই পেলো না বকেয়া, তাদের ব্যাপারে কি কোনো পজিটিভ ডিসিশন সরকার নিতে চলেছেন আপনার মনে হয়? কারেন্ট ডিএর ক্ষেত্রে সেটা সবার ক্ষেত্রে বর্তমান যে বকেয়া 42%, তার একটা অংশ ঘোষিত হবে বাজেটে। আচ্ছা, মানে সেটা সকলের ক্ষেত্রেই? সকলের ক্ষেত্রে। রাজ্য সরকারি খোদ যারা রাজ্য সরকারি কর্মচারী, তারা তো এখনো পর্যন্ত বেশ কিছুটা পরিমাণ ডিএ পেয়ে গেছেন। হ্যাঁ, গ্রান্টিং এটাও পাবেন। তার জন্য সরকার সময় চেয়েছেন। সময় চেয়েছেন। সরকারি সংগ্রামী যে যৌথ মঞ্চ, সেটা কি খুলে ফেলা হচ্ছে, এরকম কোনো খবর আছে? না না, এখনো পর্যন্ত কিছু নেই। আমাদের যেমন ছিল সেখানে আছে। সেটা কি তাহলে থাকবে? সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ঠিক করবো। আজকের দিনে আমি এখন বললে পরে আপনাকে কি ধরনের সিদ্ধান্ত জানাবো। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেমন বসেছিলাম, এই সিদ্ধান্তটাও সবাই মিলে আলোচনা করি। তাহলে আবার 15 দিন পর সরকার আপনাদের সঙ্গে আবার একটা বৈঠকে বসবেন, এমন একটা কথা শোনা যাচ্ছে, এটা কি সত্যি? সেরকম কোনো আভাস পাইনি। আমরাই সেটা দাবিটা জানিয়েছি যে ইউপির ক্ষেত্রে এই মেকানিজম আছে, আমাদের ক্ষেত্রেও সেই মেকানিজম থাকুক। অনেক ধন্যবাদ ভাস্করদা, নমস্কার।